মাঝে মাঝে কোনো দিন মনে হয় কোনো কাজই করব না, কিছুই ভালো লাগে না, সব কিছুতেই যেন কেমন অলসতা কাজ করে। ঠিক সেরকম একটা দিন আজকে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম করছি। এখানে দেখতে পারছেন বিশাল বড় একটা কাপে আমি চা বানিয়ে নিয়েছি। কারণ হচ্ছে আমার কাজ করতে ইচ্ছে করছিল না, একেবারে শরীর খুব খারাপ লাগতেছিল, মানে কেন যেন কিছুই ভালো লাগতেছিল না। তাই আমি বেশ অনেক পরিমাণে চা বানিয়ে খেয়ে তারপরে একটু শরীর যখন মনে হচ্ছে যে ঠিক আছে না আমাকে করতে হবে, তারপরে এই যে রান্না বসিয়ে দিলাম। ভাত বসিয়েছি, অপর পাশে ডাল বসিয়েছি, আর ডালের উপরে যেই ফেনাটা ওঠে সেটাইভাবে ফালাই দিলে ডালটা খেতে ভালো হয়, বা উপরে একটা কালো কালো যেন ডালের মধ্যেই থাকে, সেটাও ধোয়ার পরেও কিন্তু থেকে যায়। আর এটা যদি এই ফেনার সাথে ফালানো হয় তাহলে দেখা যায় সেগুলো চলে যায়। আর এদিকে ভাতও বলক চলে আসবে। আর আজকে আমি রান্না করব হচ্ছে শোল মাছ দিয়ে লাউ দিয়ে, সেটাও এখন কেটে নেব। লাউ তো আগে কেটে রাখলে লাউটা ভালোভাবে প্রপারভাবে সিদ্ধ হয় না, আর ফ্রেশ কেটে নিলেই ভালো হয়। তো এদিকে হচ্ছে যে আমি লাউয়ের জন্য রসুন, পেঁয়াজ, তারপর আদা রসুন সব রেডি করে নিয়েছি। মানে মাছটা আগে কষিয়ে নেব, তারপরে হচ্ছে মাছের কাটা বেছে লাউ দেবার। এদিকে টমেটো দিয়ে ডালও বসিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি, কিন্তু ক্যামেরাতে অনেক বেশি কালার দেখা যাচ্ছে। এটা হয়তো টমেটো দিয়েছিলাম বেশ বড় দুইটা, সেজন্য অনেক সুন্দর একটা কালার এসেছে। আর এদিকে হচ্ছে যে এখন আমি শোল মাছ রান্না করব লাউ দিয়ে। আগে মাছটা কষিয়ে নেব, সেজন্য তেল, পেঁয়াজ, মশলা এখন সব কিছু দিয়ে নেব, দিয়ে কষিয়ে তারপরে মাছটা খুব ভালোভাবে কষাবো। কষিয়ে তারপরে মাছের ভিতরে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা ফালাই দেব, না হলে অনেক বেশি কাটা কাটা হয়ে যায়। এদিকে লবণ, আদা রসুন বাটা একে একে আমি সব মশলা দিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে বলেছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই প্রতিদিনের রুটিন ডেইলি ভিডিও যাদের ভালো লাগে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এখন আমি এখানে ধনিয়ার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, আর অল্প সামান্য একটু মরিচের গুঁড়া দেব। হলুদও অল্প দেব, লাউয়ে অত মশলা লাগে না, সবই অল্প অল্প দিব। কম মশলা দিলে আমার কাছে লাউটা খেতে ভালো লাগে, তো সেজন্যে আমি একটু কম মশলা দিয়েই করি। তো আমি একটা আপুর ভিডিও দেখেছিলাম একেবারেই মশলা ছাড়া করেছিল, তো আমি সেটা একদিন ট্রাই করেছিলাম, ভালোই লাগে। আসলে লাউ জিনিসটা দেখা যায় যে খেতে এই শীতের সময় ভালোই লাগে, আর গরমের জন্য লাউ খেলে তো ভালো, শরীর ঠান্ডা থাকে। এখানে আমি মশলার মধ্যে একটু পানি দিয়ে নেব, কারণ মশলাটা লেগে যাচ্ছিল নিচে। আর এই ধরনের হাঁড়িগুলো দেখা যায় যে একটু বারবার নেড়ে দিতে হয়, না হলে লেগে লেগে যায়। আর এখন আমি মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে মাছ প্রপারভাবে সিদ্ধ হয়, কাঁটাটা আমি ছাড়িয়ে নিতে পারি। কাঁটা ছাড়ানোর পরে তারপরে হচ্ছে যে আমি লাউ দেব। এখন হচ্ছে আমি লাউটা কেটে নিচ্ছিলাম, আর এই লাউগুলো না খেতে খুব মজা। এই সময়ে দেখা যায় যে এই লাউয়ে, এমনি তো গরমের সময় লাউয়ের ভিতরে দানা হয়ে যায়, আর এখনকার লাউয়ের ভিতরে তো একেবারে দানা হয় না। আর এই চিকন লম্বা লাউগুলো আমার মনে হয় যে বেশি খেতে ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তো আমার কাছে ভালোই লাগে। আর একটা সময় না এই লাউ, তারপর করল্লা, এগুলো না ওরকমভাবে পছন্দ করতাম না, মানে মা বকা দিবে সেই ভয়ে একটু খেতাম কোনো রকম, কিন্তু এখন সেই সবজিগুলো না খুব পছন্দ। তো দেখা যায় যে যখন যেটা পছন্দ, মানে বয়সের সাথে সাথে মানুষের রুচিরও পরিবর্তন হয়, আর সব কিছুরই একটা পরিবর্তন হয়। তো এখন আমি অফ ক্যামেরায় বাকি সবগুলো কেটে নেব। আর এদিকে আমার মাছেরও দেখা যায় যে হয়ে আসছে। এখন আমি মাছটাকে আর একটু ঝোলটা শুকানোর পরে তারপরে হচ্ছে কাঁটাটা ছাড়িয়ে নেব। অপর পাশে এখন ডালটা একটু ফোড়ন দিয়ে নেব। আর
দেখা যায় যে সরিষার তেলটা আমি তো সচরাচর একটু বেশিই খাই, তো এজন্য সরিষার তেল দিয়ে এখন আমি বাগারটা দিয়ে নেব। অর্ধেকটা রেখে দেব, কারণ আমি লাউ তরকারির মধ্যেও বাগার দিব। এই লাউ তরকারিতে লাস্টে একটু যদি রসুন ফোড়ন দিয়ে, জিরা ফোড়ন দিয়ে বাগারটা দেওয়া হয়, তাহলে না খুব ভালো লাগে খেতে। আর লাউটা হচ্ছে যে একেবারে আমি পানি ছাড়া রান্না করেছিলাম, খেতে ভীষণ মজা হয়েছে। এখানে ডালটাও দিয়ে নিলাম। আর এই শীতের সময় যেটাই করা হয় সেটাই ভালো লাগে। এখন তো শীত অলরেডি চলে যাচ্ছে, রাতে পাতলা কাঁথা গায়ে দিতে হয়, আর দেখা যায় যে কমফোর্টার নিলে ফ্যান ছাড়তে হয়। তো এখন একটা খুব সুন্দর একটা আবহাওয়া, যেটা মানে খাওয়া চলাফেরা সব কিছুর জন্যে অনেক সুন্দর। বেশি শীত তো নাই বললেই চলে ঢাকাতে, একেবারেই সামান্য, আর গরমও না। তো দুইটা মিলিয়ে একটা সুন্দর একটা আবহাওয়া। কিছুদিন পরে, আর 15 দিন পরে হয়তো আমরা গরম পুরোপুরিভাবে ফ্যান ছাড়তে হবে, আরও আগেও হতে পারে। আর এই যে আমি মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছিলাম। অন্য কোন কোন আপুরা এইভাবে মাছ রান্না করেন, শোল বা গজার মাছ, অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি খুব ভালোভাবে মাছটা ছাড়িয়ে নিতে চেষ্টা করছিলাম, আর তারপরে কাঁটাটা এখন উঠিয়ে ফালাই দিব। তো এভাবে না করলে দেখা যায় যে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। আমার শ্বশুরবাড়ির সবাই হচ্ছে যে শোল গজার মাছটা তারা অনেক পছন্দ করে খায়। তো এই জন্য আমরা ওই আস্ত যে শোল গজার কখনো আস্ত রান্না করা হয় না, ভেঙেই রান্না করা হয়। শুধু এমনি ভুনা ভেঙে রান্না করা, বা লাউ দিয়ে রান্না করা, করল্লা দিয়ে রান্না করে। আমার শাশুড়ি খুব সুন্দর করে করল্লা দিয়ে রান্না করে, আর শাশুড়ির রান্নাটা না অনেক মজা হয়। তো এখন হচ্ছে যে আমার লাউ হয়ে আসছে, এখন লাউয়েরও ফোড়ন দিয়ে দেব। দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে লাউয়ের, আর লাউটা খুব সুন্দর সফট হয়ে গেছে, আর এর মধ্যে প্রচুর পানি উঠেছে। এই পানি দিয়ে রান্না হয়ে গেছে সুন্দরভাবে। তারপরে হচ্ছে এখন আমি ফোড়নটা দিয়ে নেব। আর তাড়াহুড়োতে কাজ করতে গেলে দেখা যায় যে আমি কোথায় ধরবো আর কোথায় ধরে নিতে নিয়েছিলাম, একটু হলেই মানে স্লিপ করে পড়ে যেত। তো যখন পড়ে যেতে নিয়েছে, তো আমি তাড়াতাড়ি আবার চুলার উপরে রেখেছি, কিন্তু যদি চুলা থেকে একটু মানে আরেকটু হলেই দেখা যেত যে একেবারে নিচে পড়ে পায়ের মধ্যেই পড়ে যেত। মাঝে মাঝে এরকম হয় যে অসচেতনতা বা তাড়াহুড়োতে আমরা খেয়াল করি না, কিন্তু এটা ঠিক না। আমাদের একটু সচেতনভাবে কাজ করা উচিত। কাজের সময় না এতটা মানে তাড়াহুড়ো থাকে, ওদিকে দেখা যায় যে হাজব্যান্ড দোকানে চলে যাবে, বাচ্চা ছোট জন খুব ডিস্টার্ব করতে থাকে। ও মানে এখন ইদানিং মাঝে মাঝে ও করে কি, গেটের লাগিয়ে দেয়। তো মানে গেটের সিটকা, সেজন্য আরও বেশি ভয়ে থাকতে হয়। আমি তো ম্যাক্সিমাম সময় অন্য রুমের গেটগুলো লাগিয়ে রাখি, কারণ একটা বিপদ ঘটে গেলে তো আসলে এর কোনো শেষ থাকবে না, মানে ঝামেলার। রুমের ভিতরে গিয়ে ঠাস করে সিটকা লাগাই ফেলতে পারে। আর এদিকে আমার লাউ রান্নাটা হয়ে গেছে, এখন আমি টালা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে যে ধনিয়া পাতা দিয়ে দিব। এভাবে দেখা যায় রেসিপি শেয়ার করতে গেলে বেশ লম্বা হয়ে যায় ভিডিওটা। জানি না এখন পর্যন্ত কে কে আছেন আমার ভিডিওতে। যারা আছেন, যারা এখনও লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এখন আমি ধনিয়া পাতাটাও দিয়ে দেব। আর এই সিলভারের এই কড়াইয়ের মতো এই ইটা না, আমি অনেক দিন পরে, এটা আমার ছিল 3টা ছিল, তো আমি উপরে উঠিয়ে রেখেছিলাম। সেদিন হাঁড়ি পাতিল আবার নাড়াচাড়া দিতে গিয়ে এটাকে আবার পেয়েছি। আর বাচ্চাদের স্কুলে দিতে গিয়ে আমার কিছু সবজির দরকার ছিল, আলু, খিরাই, তারপর হচ্ছে যে ধনিয়া পাতা। তো সে এগুলো নিয়ে আসছে, আবার চালতাও নিয়ে আসছে। চালতা দিয়ে ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে কিছু মটরশুঁটি ছিল, আর মিষ্টি আলু ছিল। মিষ্টি আলু কিছুদিন আগেও 5 কেজি আনছে, সেগুলো আছে, আবার নিয়ে আসছে। বলেছিলাম না যে নিয়ে আসতে, তারপরও সে মিষ্টি আলু নিয়ে আসছে। যাই হোক, রেখে দিলে কিছু হবে না, পরে সিদ্ধ করে খাওয়া যাবে। আপনাদের সাথে অনেক গল্প কথা হলো, কথার মধ্যে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তীতে আবারও আপনাদের সাথে গল্প কথা হবে। আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। এখানে আমি বিদায় নিচ্ছি। আর এদিকে হচ্ছে যে আমি এখন ধনিয়া পাতাগুলো বেছে পানি ঝরিয়ে রাখবো। এভাবে করলে তারপরে বক্সে কেটে রাখলে সুবিধা হয়।
কারণ দেখা যায় যে রান্নার সময় তাড়াতাড়ি ধোবো নাকি কাটবো, এটার চেয়ে একবারে ধুয়ে কেটে রাখলে ভালো হয়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।